ঋণ খেলাপির অভিযোগ এনে পাবনার ঈশ্বরদীর ৩৭ কৃষকের নামে মামলা দায়ের করে বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি প্রতিষ্ঠান। সম্প্রতি ওই মামলা গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় পুলিশ। রবিবার মামলার বাকি আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে সকলের জামিন আবেদন মঞ্জুর করেন আদালতের বিচারক। এদিকে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস জেলা প্রশাসকের। পাবনার ঈশ্বরদী থেকে সহকর্মী বায়েজিদ বোস্তামির প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ২০১৬ সালে ২৫ থেকে ৪০,০০০ টাকা করে বাংলাদেশ সমবায় ব্যাংক নামের একটি আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেয় কৃষকরা। ওই ঋণের টাকা পরিশোধ না করার অভিযোগে তাদের নামে ঋণ খেলাপির মামলা দায়ের করে ঋণ প্রদানকারী কর্তৃপক্ষ। পরে আদালত থেকে ৩৭ কৃষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে গেল ২৪ নভেম্বর রাতে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায় ঈশ্বরদী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা সকলেই ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের ভারুইমারি এলাকার প্রান্তিক কৃষক। তবে কৃষক পরিবার ও স্থানীয়দের দাবি, তারা ঋণ নিয়ে সঠিক সময়ে সুদসহ ঋণের টাকা পরিশোধ করলেও তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। ৪০,০০০ টাকা অফিসে দেওয়া হয়েছিল আর সুদের ১৩,০০০ টাকা বিলকিসের বাড়িতে দেওয়া হয়েছে। আজ ২ বছর হচ্ছে কেন লোন শোধ হবা। আমরা জানি যে লোন শোধ হয়ে আছে, কোনো চিন্তা নেই। পাবনা থেকে টাকা নিয়ে আসি, ওর বাড়িতে নিয়ে আসি, সে আমাদের টাকা দিছিল, সুদ সহ শোধ করেছি। কেস হলে তো একটা মানুষের একটা ওয়ারেন্ট, একটা কাগজ আসে কিংবা একটা নোটিশ আসে যে আপনার নামে কেস হয়েছে, আপনি আছে গা এই অনুযায়ী আপনার আছে গা, কিন্তু আমরা এরা কেউ কিছুই জানে না। যে ধরিলে যা ক্ষতিগ্রস্ত করলেন, এতে আপনারা সূক্ষ্ম তদন্ত করে এর বিচার চাই। টাকা উঠাইছিল, উঠানোর পর পরিশোধ করেছে। তো হঠাৎ করে ধরেন গত রাতে আসি, পরশুদিন রাতে ধরে নিয়ে গেছে। টাকা তুলেছিলি, তোলার পরে এই টাকাটা শোধ করে দেয়। গেল রবিবার গ্রেফতারকৃত কৃষক ছাড়াও মামলার বাকি আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। আইনের কথা বলে বিচারককে আমরা সন্তুষ্ট করে আমরা এই জামিনের সুবিধাটা আমরা নিতে পেরেছি। বিচারক ৩৭ জন আসামিকে হাজতি ১২ জন এবং স্বেচ্ছায় আত্মসমর্পণকৃত ২৫ জনকে জামিনের অনুকম্পা দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসায় বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষকরা যেন হয়রানির শিকার না হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়ার কথা জানান পাবনার জেলা প্রশাসক। এবং এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নজরে গেছে বিষয়টা, কিভাবে মামলাটা হলো এবং কেন মামলা হইল সব বিষয়ে আমাদের খোঁজখবর নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে। আমরা সে বিষয়ে তথ্য নিচ্ছে, তাদের যতটুকু সহযোগিতা করার প্রয়োজন সেটা আমরা করব। এ ঘটনায় পুরো জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চলছে নানা আলোচনা সমালোচনা। অতি দ্রুত পুরো ঘটনা তদন্ত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগী কৃষকদের। বায়েজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা।